সেই আননোন নাম্বার থেকে ফোন আসাটাকে নিয়ে এবার রহস্য তৈরি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন হঠাৎ করেই হ্যালো হ্যালো করে চিৎকার করে কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক এবং রায়ের গোটা পরিবার এসে স্রোতকে বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, তুমি একটা ফোন আসা মাত্র এরকম করে কাঁদছো কেন বলো তো? আমি মানছি যে তুমি রায়ের জন্য যথেষ্ট পরিমাণে তোমার মন খারাপ হচ্ছে, কিন্তু তাই বলে তুমি একটা ফোনকেও ভালো করে অ্যাটেন্ড করতে পারছো না, সেটা কী করে হয় বলো তো? অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে না না বৌমনি, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। এই ফোনটা যে কিনা করেছে সে আমার খুব কাছে, এবং আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি, এটা হলো কি আমার রায় দিদিভাই ফোন করেছিল। সে নিজের পরিচয় গোপন রেখে সে আমাকে আজকের এই বিশেষ দিনে আমাকে কনগ্রাচুলেট করার জন্য ফোন করেছিল, কারণ সে যেভাবে যেভাবে কথাগুলো বোঝালো, সে প্রত্যেক কটা কথা আমার দিদিভাই আমাকে বলে। আর আমি খুব ভালো করে আন্দাজ করতে পারছি যে সেই মানুষটা আমার বিন্দুমাত্র ভুল হচ্ছে না, যে সেটা হলো আমার রায় দিদিভাই। তোমরা প্লিজ এই নাম্বারটাকে একবার ট্রেস করার চেষ্টা করো, নয়তো বা এই নাম্বারের মধ্যে কল ব্যাক করো। অন্যদিকে সার্থক সেই নাম্বারটা চেক করা মাত্র বলতে থাকে যে এটা তো একটা ল্যান্ডলাইন থেকে ফোন করা হয়েছে, ল্যান্ডলাইন থেকে ফোন করেছে। আর সেটা শুনে কিনা তোমার মনে হচ্ছে যে সেটা তোমার রায় দিদিভাই ফোন করেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা যদি আমরা মেনেও নিই, তাহলে না হয় কাজ করি, আমরা না হয় এই ল্যান্ডলাইনে নাম্বারটার মধ্যে আবারও কল ব্যাক করি, তখন তো নিশ্চয়ই কেউ না কেউ ধরবে, তখন না হয় আমরা তাকে জিজ্ঞেস করে নেব। অন্যদিকে যখন সেই ফোনটা রেখেই রাই চুপ হয়ে যায়, ঠিক সেই সময় ঈশার যা এসে বলতে থাকে যে কী ব্যাপার, তুমি অনামিকা কি কাউকে ফোন করার চেষ্টা করছিলে? ও আচ্ছা, তোমার তো সেই অ্যাক্সিডেন্টের ফলে ফোনটা ভেঙে গিয়েছে, তারপর তো তোমার নতুন ফোনও কেনা হয়নি। আসলে আমি বলবো বলবো করে বৌদিকে বলাই হয়নি, আমি আজই বলবো বড় বৌদিকে যে তোমাকে যাতে একটা ফোন কিনে দেওয়া হয়। অন্যদিকে অনামিকা বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি এই ল্যান্ডলাইনে আমার কল ব্যাক করে স্রোত, তখন কি হবে? আমি যে নিজের বিপদটা নিজে কেন বাড়ালাম, আমার মাথা কাজ করছে না। অন্যদিকে কথা বলা মাত্র যখন সার্থক আবারও সেই ল্যান্ডলাইনে ফোন করে, ঠিক সেই সময় ঈশা গিয়ে সেই ল্যান্ডলাইনের ফোনটা রিসিভ করে বলতে থাকে যে হ্যালো। তখন সার্থক বলতে থাকে যে আচ্ছা, কিছুক্ষণ আগেই এই ল্যান্ডলাইন থেকে একটা ফোন করা হয়েছিল, এবং সেই মানুষটার পরিচয় সম্পর্কে কি আপনি আমাদেরকে কোনো কথা বলতে পারেন? অন্যদিকে সার্থক বলতে থাকে যে আপনার ফোনটা আমি একটু স্পিকারে দিচ্ছি। অন্যদিকে স্রোতকে সার্থক বলতে থাকে যে দেখো তো স্রোত, এই মহিলার শটটাই কি তুমি শুনেছিলে কিছুক্ষণ আগে? অন্যদিকে যখন ঈশা বলতে থাকে যে দেখুন আপনি কে বলছেন, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু তার শর্ত এখন আমি এখানে দাঁড়িয়েছি সবে মাত্র, আমি তো কোনো ফোন করিনি, তাহলে আপনাদের কাছে এই নাম্বার থেকে কেই বা কল করেছে বলুন? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আচ্ছা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এক্ষুনি আপনার এই ল্যান্ডলাইন নাম্বার থেকে কেউ একজন আমাকে ফোন করেছিল, সেই মানুষটার পরিচয় সম্পর্কে আপনি আমাকে প্লিজ একটু জানাতে পারেন? কেন জানি আমার মনে হচ্ছে যে সেটা আমার রায় দিদিভাই। অন্যদিকে এই কথা বলা মাত্র ঈশা বলতে থাকে যে সরি, আপনার কোথাও হয়তো বা ভুল হচ্ছে, আপনি হয়তো বা রং নাম্বারে ফোন করে ফেলেছেন। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমার কোথাও ভুল হচ্ছে না, আমি একদম ঠিক কথা বলছি, আপনি প্লিজ একবার একটু মনে করার চেষ্টা করুন না। কারণ আপনি এখন যে মানুষটা কিনা কথা বলছেন, সেই মানুষটার স্বর একদমই ছিল না, একটু ডিফারেন্ট ভয়েসটা ছিল, আমরা সেই ভয়েসটা খুব ভালো করেই চিনি। অন্যদিকে ঈশা বলতে থাকে যে না সরি, রং নাম্বার, আমি আপনাকে মিথ্যা আশা দিতে চাই না, কিন্তু আমি সেই ব্যক্তি না, সরি। অন্যদিকে কথা বলে যখন ঈশা ফোন রেখে দেয়, ঠিক সেই সময় ঈশা ওর ছোটো যাকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা, এক্ষুনি এই ফোন থেকে কে কল করেছিল রে? তখন এই কথা বলা মাত্র ঈশা ছোটো যা বলতে থাকে যে এক্ষুনি অনামিকা কিছু একটা করার চেষ্টা করছিল, এখন এই ফোন থেকে সে আদৌ কল করেছে কিনা সেটা আমি দেখিনি দিদি ভাই, এখন কিছু বলতে পারছি না। তখন ধরে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।